মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশি গভর্নর বানাইয়া পাঠাইতেছেন। ইয়ামান দেশ থেকে কিছু লোক আয়েশা বলে, গো আল্লাহর রাসূল, আমরা ইয়ামানের মুসলমান, আমরা শরীয়ত মানব, শরীয়তে ইসলামের উপরে চলব, আমাদেরকে একজন শিক্ষক দেন, আমাদেরকে একজন কাজীল কুজা দেন, আমাদেরকে একজন শিক্ষক দেন, ইমাম দেন। আল্লাহর রাসূল বলেন, তিনজন দেওয়া যাবে না, যুদ্ধের আমল চলতেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো যুদ্ধের আমল চলতেছে। হাবিবে কিবরিয়া নবী বলেন, এই ইয়ামান দেশের বাসিন্দারা শুনো, যুদ্ধের আমল চলতেছে, তিনজনকে দেওয়া যাবে না। কিন্তু তিনজনের গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে, আ'লামু বিল হালালি ওয়াল হারাম, যে আমার উম্মতের ভিতরে হালাল হারাম সম্পর্কে সবচাইতে বেশি জানে। ও আল্লাহর নবী, সে কে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী বলেন, সে হলো আমার আদরের মুআয ইবনে জাবাল। হাবিবে কিবরিয়া নবী মুআযকে ইয়ামানের দিকে পাঠাইতেছেন। ওটের উপরে সাওয়ার হয়ে মুআযকে বিদায় দিতেছেন। মা বাবা যখন সন্তানকে বিদায় দেয়, বিদায়ের চিত্রটা কেমন হয়? আর বাবা হয়ে আল্লাহর রাসূল মুআযকে বিদায় দিতেছেন, আবার বাবার মতো এরকম সন্তান মা বাবার কাছ থেকে বিদায় নিতেছেন। কেমন চিত্র দেখা যায়! আল্লাহর রাসূল মুআযকে বিদায় দিতেছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, মুআযের পিছনে পিছনে আল্লাহর রাসূল অতদূর পর্যন্ত আগায় দিয়েছেন, মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল মুআযকে আগায় দিয়েছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতদূর পর্যন্ত মুআযকে আগায় দিয়েছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখে যে 7.5 মাইল পর্যন্ত আল্লাহর রাসূল মুআযকে আগায় দিয়েছেন। এরকম ভাবে মুআযকে বিদায় দিতেছেন, মুআয নবীর থেকে বিদায় নিতেছেন। অতদূর পর্যন্ত মুআয যায় নাই। আল্লাহর রাসূল মুআযকে পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুআয উনজুর ইলাইয়া ইয়া মুআয, এরে মুআয একটু পিছনের দিকে তাকারে। মুআয পিছনের দিকে আল্লাহর রাসূলের সামনে চলে আসে। আল্লাহর রাসূল বলেন, মুআয রে, জীবনের শেষ দেখা আমি নবীকে তুই দেখে দে। এই কথা বললে পরে মুআয বুঝে ফেলছে আর নবী থাকবে না। আমি মুআয ইবনে জাবাল, আমার জীবনের শেষ সাক্ষাৎ। এই কথা শোনার সাথে সাথে মুআয উটের পিঠ থেকে লাফাইয়া মাটির মধ্যে পড়া গোড়াগড়ি শুরু করছে। আল্লাহর রাসূল মুআযকে নিজের বগলের মধ্যে রেখেছেন। আল্লাহর রাসূল মুআযকে এরকম ভাবে আদর করতেছেন। আল্লাহর রাসূল মুআযকে চুমু খাইতেছেন, সান্ত্বনা দিতেছেন। মুআয বলে, ওগো সরকারে দু আলম, ওগো হাবিবে কিবরিয়া নবী, আমরা আপনার মুসল্লি, আপনি আমাদের ইমাম, আপনার পিছনে আমরা নামাজ পড়তাম, আপনার চেহারা আনোয়ার আমরা দেখতে পেতাম। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে দূরে সরাইয়া দিতেছেন, দূরে পাঠাইয়া দিতেছেন। ওগো আল্লাহর রাসূল, আপনার চেহারা দেখলে হাজারো ব্যথা, হাজারো ক্ষুধা নিবারণ হয়ে যেত, ক্ষুধা চলে যাইত। আল্লাহর রাসূল বলেন, মুআয রে, তোরে তো আমি দূরে সরাইয়া দিতেছি না রে। মুআয বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো সেই সুদূর ইয়ামানে। আল্লাহর রাসূল বলেন, মুআয রে, এটা দূরে না, কিয়ামত পর্যন্ত
কোটি আমার উম্মত হবে যারা জীবনে আমার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার মতো তাদের তৌফিক তাদের হবে না, এমনকি তারা আমাকে জীবনে এক নজর দেখবে না রে মুআজ। আমার কোটি কোটি উম্মত এমন হবে যারা জীবনে আমার রওজায় আয়েশা, রওজার সামনে এসে দাঁড়াইয়া সালাতু সালাম পড়ার সময় ওদের হবে না। তাদের আত্মিক এত দুর্বল হবে যারা আমার রওজা যাওয়ার তাদের এই তৌফিক তাদের হবে না রে মুআজ। কিন্তু মুআজ, যারা আমার সুন্নত মানবে ওরা আমার উম্মত, অমন উম্মতকে আমি দূরে সরাইয়া দিব না। যদিও জমানার দূরত্ব, জমিনের দূরত্ব ওরা দূরে না, ওরা আমার বুকে। যে উম্মতটার মধ্যে যত বেশি সুন্নত পাওয়া যাবে, ও যদি হাজার হাজার মাইল দূরেও হয়, ও আমার থেকে দূরে না। সুন্নত মানার কারণে ও আমার বুকে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নত মানবে এমন একটা উম্মতকে আমি রাসূল রাইখা, আমার মুহাব্বতের উম্মতটাকে আমি রাইখা জান্নাতে যাব না। ওই সুন্নত মানার উম্মতটাকে আমি রাসূল সাথে কইরা আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এই সুন্নতের মানার কারণে রাসূল বলছেন, ও আমার দূরে না কাছে। যদি সুন্নত থেকে দূরে চলে যান, রাসূল থেকে দূরে, আর যদি সুন্নতের কাছাকাছি থাকেন রাসূলের কাছে, এই কারণে বিজাতিরা সুন্নতের সাথে থাকতে দিবে না। বিভিন্ন চক্রান্ত করে আমাদেরকে আলেম থেকে দূরে সরাইবার চাই, সুন্নাত থেকে দূরে সরাইবার চাই, নবীর মুহাব্বত থেকে দূরে সরাইবার চাই। ঠিক না ঠিক? জোরে বলেন। এ কারণে আমাদের জীবন যাবে সুন্নত, আমরা ছাড়বো না তো ইনশাআল্লাহ। আমরা সুন্নতের উপরেই থাকব। রাসূল বলেন, আমার যে উম্মতটার ভিতরে যত সুন্নত থাকবে, ওই উম্মতটা আমার থেকে তত কাছে থাকবে। এই কারণে সুন্নতের পাবন্দি করব তো ইনশাআল্লাহ। এই কারণে বাবা, সাহাবীরা নবীকে কেমন ভালোবাসছেন যদি বিবরণ দিতে থাকি, দীর্ঘ সময় বলল, বিবরণ শেষ হবে না। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর ইন্তেকাল যখন হয়ে গেছে, আল্লাহর রাসূলের ওই সাহাবী সবচাইতে বেশি কান্না করেছেন। হযরত বেলাল এত বেশি কান্না করেছেন, নবীর মুহাব্বতে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা নবীর রওজা দেখতে হাজার হাজার মাইল দূর থেকে নবীর রওজা দেখবে। আর হযরত বেলাল মদিনা সাইরা নবীর মুহাব্বতে মদিনা থাকতে পারতেছে না, সাইরা চলে যাইতেছে। মদিনা থেকে বেলাল বহুদূর চলে গেছে, দামেস্কে চলে গেছে, সিরিয়া চলে গেছে। হযরতে বেলাল নবীর ইন্তেকালের বিরহ তারা সহ্য না করতে পাইরা বেলাল মদিনা সাইরা সেই দামেস্কে চলে গেলেন। এরকম ভাবে হযরত বেলাল আবু বকরের কাছে যায় বলতেছে, আবু বকর, আমি আজান দিলে সরকার দোয়া আলম নবীর নামাজ পড়াইতো,
আমি ছিলাম মুয়াজ্জিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন। আমাকে বিদায় দাও। যে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, অমন মদিনায় আমি বেলাল থাকবো না। যেই মদিনায় আমি বেলাল আগে আগে হাঁটতাম, আমার নবী পিছনে পিছনে হাঁটত। কারণ আমার একটা বেলালের একটা আমল ছিল, যে রাসূলের রাস্তার মধ্যে যদি কাঁটা থাকতো, ধারালো পাথর থাকতো, ওইগুলো আমি ঝাড়ু দিয়ে দিতাম। আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। হযরতে আবু বকর বলে, বেলাল রে, মসজিদে নববীর মধ্যে কে আজান দিবে? বেলাল, তুমি গেলে, চলে গেলে কে আজান দিবে? বেলাল বলে, ও খলিফাতুর রাসূল, আমি থাকতে পারবো না। যে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, অমন মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। টুকরি নিয়া বেলাল চলে গেছে। 6 মাস পরে আল্লাহর নবী বেলালকে স্বপ্নে যোগে বলে, বেলাল, আমার সাহাবীদেরকে দেখি, কিন্তু তোরে আমি দেখি না। তোর কি মনে চায় না আমি রাসূলকে দেখার জন্য? তোর কি মনে চায় না আমি রাসূলের তো তোরে দেখতে মনে চাই? এই কথা যখন স্বপ্নে দেখলেন, মদিনার মধ্যে এরকম ভাবে হযরতে বেলাল এরকম ভাবে স্বপ্নে দেখার পরে পরে বেলাল মদিনার দিকে চলে আসতেছে। মদিনায় যখন ঢুকবে, এরকম ভাবে মদিনার বাচ্চারা বেলালকে দেখা, কষি কষি বাচ্চারা দেখা তার মাদের কাছে চলে গেছে। বলতেছে, মাগো, ওই যে বেলাল মদিনা আসছে, মদিনার মরদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় চলে আসছে। আগমা, আসো, নবীকে একটু দেখি না গোমা। বেলালে দেখা মদিনার কিশোরেরা, যুবকেরা, এরকম শিশুরা নবীর কথা স্মরণ করেছে। এরকম ভাবে মা তার সন্তানদেরকে নিয়ে মদিনার দিকে তারা এরকম ভাবে দৌড়ে দৌড়ে আসতেছে নবী দেখার জন্য। মদিনায় বেলাল আসছে, মনে হয় মদিনার রওজা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিন্দা হইয়া মদিনায় উঠছে। মদিনার এই খবরটা, গোটা মদিনায় খবরটা পৌঁছে গেল, বেলাল আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আসছে, চলো চলো আমরা মদিনায় যাই। হযরত বেলাল যখন মদিনায় গিয়েছে, তখন এরকম ভাবে সাহাবাই কেরাম বলল, বেলাল, তুমি একটু আজান দাও। তুমি আজান দিলে আমরা নবীর একটু স্মরণ কইরা নবীর জন্য আমরা কাঁদবো, আমরা নবীর কথা স্মরণ করবো। এই কথা বললে পরে হযরতে বেলাল বলে, ওরে ভাই, আমি আজান দিলে কে মদিনার পয়গম্বর কীর্তি তোমরা এই না ইমামতির যায় নামাজে দাঁড় করাতে পারবানি? সাহাবীরা তো এই কথা বললে সাহাবীদের জবান বন্ধ হয়ে যায়। হযরত আলী, হযরত ওমর, উসমান, সব সাহাবীরা বলল, বেলাল আজান দে। বেলাল বলে, না, আমি বেলাল আজান দিতে পারবো না, কারণ আমার নবী
আজান দিলে আমার নবী ইমাম হইতেন, আমি মুয়াজ্জিন হইতাম। আমি বেলাল আজান দিতে পারবো না। সাহাবীরা হাসান আর হুসাইনকে বলল, হাসান রে, হোসেন রে, একটু যাইয়া বেলাল রে বল একটু আজান দিতে। কারণ হাসান আর হুসাইনের কপালটা, হাসানের কপালটা সরকারে দু আলমের কপালের মতো ছিল। মনে হয় হাসান আর হুসাইন যদি আবদার করে বেলাল আজান না দিয়ে পারবে না। সকলে হাসান আর হুসাইনের কাছে গেলে পরে হাসান আর হুসাইন বেলালের দুই পাশে বসে গেল। বেলালকে বলল, বেলাল রে, তুমি একটু আজান দাও, বহুদিন হইল তোমার আজানের আওয়াজ শুনি নাই। তুমি যদি আজান দাও মনে হয় না না আবার চলে আসবে। কারণ হাসান আর হুসাইন বলছে, এই জায়গার মধ্যে যদি বেলাল আজান না দেয় তাহলে রওজার নবী কষ্ট পাবে। তাই হাসান আর হুসাইনের আবদারে বেলাল মসজিদের নববীর মধ্যে আজান দেওয়া শুরু করলো। হযরত বিলাল আজান দিল মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল বলল, নবীর কথা শুইনা বেলাল অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। ওই দিন হযরতে বেলালের আজান 36 মাইল দূর পর্যন্ত বেলালের আজানের আওয়াজ গেছে। আর 36 মাইল দূরে নবীর আশিকরা ঘরে বসে থাকে নাই। ওরে বাবা, এই দেশে যখন নবীর নায়েবদেরকে জেলখানায় ঢুকায় তখন কিছু নবীর আশিক রাসূল যারা আলেমদের কষ্ট তাকায় তাকায় চোখের পানি তাহাজ্জুদে ফেলেছে, যারা আলেমের কষ্ট বুঝেছে, আলেম দেখে নবীর প্রেম মোহাব্বত ইজহার করেছে। এই কারণে কিছু আশিকে রাসূল নবী দেখে নাই, কিন্তু কমাস কম আলেমের চেহারা দেখাই দেখে নবীর একটু প্রেম প্রকাশ করে আর বলে নবী দেখি নাই। কমাস কম একজন নবীর আশিক নায়েবের চেহারা দেখি। হতে পারে নায়েবের চেহারা দেখার বরকতে আল্লাহ তাআলা আমার নাজাতের ফয়সালা করে দিবে। এরকম ভাবে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি এমন একজন শহীদের নাম যার শুরুতে শহীদ শব্দ, যিনি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। একজন আশিক রাসূল, 8-10 বছরের একটা বাচ্চা, ওর নবীর প্রেম দেখা এত বেশি জ্বালা শুরু হইল। ও কি করলো? উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় থাকলো। উঁচু জায়গা দাঁড়াইয়া ও চিন্তা করলো, নবী দেখি নাই, কমাস কম যদি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির চেহারাটা একটু তাকায় তাকায় দেখি, কমাস কম নবীর প্রেম তো ইজহার করতে পারবো। ওই নিয়ত কইরা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার সওয়ার কইরা যখন সুর হয়ে ঘোড়ার সওয়ার হয়ে যখন বালাকোটের ময়দানে যাইতেছে, ইসমাইল শহীদ যাবার সময় তার নজরটা ওই যুবকের, ছোট্ট বালকের কপালের দিকে পড়েছে। ওই কপালের দিকে পড়ার সাথে সাথে যুবকটা
15 বছর পরে বাইতুল্লাহ হজ করার জন্য গেছেন। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। দেখে যে একটা যুবকের চেহারার আলোয় গোটা বাইতুল্লাহ আলোকিত হয়ে গেছে। চন্দ্রিমা চাঁদের মতো এরকম মিষ্টি জল আলো গোটা বাইতুল্লাহ আলোকিত হইয়া গেছে। হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যুবকের হাতটা ধরে এমনে ধরে ফেললো, এ যুবক, তুমি কি কোনো আলেমের ছাত্র নাকি? যুবকটা বলল, আমি কোনো আলেমের ছাত্র না। তুমি কি কোনো ওলি বুজুর্গের কাছে গিয়া কি তুমি বায়াত হইছো নাকি? বলে, না, আমি কোনো ওলি বুজুর্গের কাছে গিয়া বায়াত হই নাই। এবার হাজী সাহেব বলেন, এ যুবক, তোর চেহারার মধ্যে এমন আলো, কোনো না কোনো বুজুর্গের চেহারার আলো তোর নসিব হয়েছে। যুবকটা বলে, হ্যাঁ হাজী সাহেব, আজ থেকে 15 বছর আগে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে এরকম ভাবে যুদ্ধ করার জন্য যাবে। যুদ্ধ করার সময় যখন ঘোড়ার উপরে সওয়ার হইয়া, আমি ছোট্ট ছিলাম, আমি নবী দেখি নাই, কমাস কম একজন নায়েবে নবীর চেহারা দেখার জন্য আমি একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইছিলাম। ওই সময় ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি তার নজরটা আমার চেহারা বরাবর পড়েছে। হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যুবকটাকে বলে, যুবক, হ্যাঁ বুঝতে পেরেছি, তুই যে 15 বছর আগে তোর চেহারাটা ওই যে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি চেহারার নজরে পড়েছে, তাই চেহারার আলোটা এখনো পর্যন্ত তোর কপালে পড়ে রয়েছে। এমন একজন শহীদ যার গর্দান মাটিতে পড়ে গেছে, গর্দান পড়ে রয়েছে, তরবারি দিয়া গর্দানবিহীন দুশমনকে হত্যা করেছে। এরা হলো আশিকে রাসূল। এই কারণে নায়েবদেরকে মহব্বত করা, নবীর যারা নায়েবে রাসূল তাদের চেহারা দেখে দেখে নবীর কথা স্মরণ। যেমন বাচ্চারা নবীর কথা স্মরণ করছে, বেলালের কথা, বেলালকে দেখা বলে, মা বেলাল আসছে, মনে হয় নবী আসছে। এরকম ভাবে যারা হক্কানি আলেম বুজুর্গদের চেহারা দেখা বলা, নবী দেখি নাই, কমাস কম তো নবীর নায়েবকে দেখছে। এই দেখাটা যদি আপনার ভিতরে যদি ইখলাস আর খুলুসিয়ত থাকে, আর বুজুর্গদের নজর যদি আপনার বরাবর সিনা বরাবর পড়ে যায়, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট। এই কারণে নবীর মুহাব্বত শুধু সাহাবীরা সুন্নত আদায় করে তারা হক আদায় করে না, অর্থাৎ তাদের জীবনের প্রত্যেকটা সময় দিয়া নবীর মুহাব্বত তারা ইজহার করেছেন। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি, আল্লাহর নবীর এই সাহাবী, এ আবু যরকে দুনিয়ার মানুষ চিনে তা না, আসমানের ভিতরে আবু যরকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। আল্লাহর রাসূলের কথা শুনলে সাহাবীরা রাসূলের কথা কেমন অনুসরণ করত বাবা। আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না। এই মানা, এই জানাটা কামিয়াবি না বাবা। একদিন আবু যর গিফারি এরকম ভাবে একটা গোলামের বাচ্চারে কইছে, কালুর বাচ্চা বইলা গালি দিচ্ছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে ধরে ফেলছে। আবু যরকে বলে, এ আবু যর, এখনই কি তোমার ভিতরে এরকম ভাবে জাহিলিয়ত এখনো স্বভাব কি তোমার থেকে দূর হয় নাই? একটা কথা বলছি, অথচ আমরা হাজার হাজার কথা শুনি, কথা মানতে রাজি না। আর এই নবীর সাহাবীকে একটা কথা বলছেন, একটা কথা বলার কারণে আবু যরের মধ্যে কেমন নিজেকে নিজে ছোট ভাবছে, ছোট করে দিছে, নিজে কেমন নিজেকে মাটির সাথে মিশিয়ে দিছে। একদিন আবু যর গিফারি রাস্তা দিয়া যাইতেছে, চেহারা ডাইকা যাইতেছে। জিবরাইল এসে বলতেছে, ওগো সরকারি দু আলম, ওই রাস্তা দিয়া যায় আপনার আবু জান। আল্লাহর রাসূল বলেন, এই জিবরাইল, আমার আবু যরকে আপনি কেমনে চিনেন একটু বলেন। হযরত আবু যর গিফারি কি? হযরত জিবরাইল বলে, এটা আবু যর গিফারি। আল্লাহর রাসূল বলেন, এটা যে আবু যর গিফারি আপনি কেমনে জানেন, কেমনে চিনলেন? এবার জিবরাইল বলে, ওগো আল্লাহর রাসূল, শুধু দুনিয়ার মানুষ চিনে এমন না, আপনার আবু যর এমন, দুনিয়া তো সেই ভাইরাল, আসমানও সেই ভাইরাল। হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর তো এমন একজন আশিক রাসূলের নাম, রাসূলের খেদমত করতে করতে জিন্দেগিতে একটা বাসস্থান বানাইতে পারে না। শুধু আবু যর এটা দিয়া ভাইরাল নয়, আবু যর, জিবরাইল আমিন বলেন, এ আবু যর, এরকম ভাবে জিবরাইলকে বলে আল্লাহর রাসূল বলেন, তুমি আমার আবু যরকে কেমনে চিনো? আল্লাহর রাসূল জবাবে জিবরাইল বলে, দুই কারণে আবু যরকে চিনি। মিন সিগারি আলা নাফসি, নিজেকে সবচাইতে আবু যর নিজেকে ছোট ভাবে, বলে যে দুনিয়াতে যদি কোনো কমজোরি মানুষ বানায়, কম দানি মানুষ বানায়, জাহান্নামের জন্য যদি বানায়, তাহলে মনে হয় আমি আবু যরকে বানাইছি। এই কারণে আবু যর নিজেকে নিজে এত বিছিয়ে দিছে যে নিজের ছোট বানানোর কারণে আবু যর আসমানে এত ভাইরাল যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, এ ফেরেশতারা, আমার আবু যরকে দেখো, আমার আবু যরকে চিনো, এটা আমার আবু যর। সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনতো, সাহাবীরা পর্যন্ত আবু যাবে ঠিক। এই কারণে আবু যর গিফারি, দুই কারণে ফেরেশতারা চিনতো। এক কারণ হইল সিগারি আলা নাফসি, নিজেকে ছোট করে দেওয়া। আরেকটা কারণ হইল আবু যরের আমলনামায় এত বেশি কোরআনের খতম, যেটা অন্য কোন সাহাবীর আমলনামায় এই কোরআনের খতম নাই। কারণ আবু যর এত বেশি সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়, কেউ যদি দুইবার পড়ে 20 পারা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, কেউ যদি 3 বার পড়ে পূর্ণ এক খতম কোরআনের সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। কুল হুয়াল্লাহর আমল আবু যরের ভিতরে বেশি সবচেয়ে। এই কারণেই আজকের সবক থেকে আমরা চিনলাম, বুঝলাম, এটা আপনাদেরকে বুঝাইতেছি, নবী সুন্নাত থেকে আলাদা হইবেন না, নায়েবে নবীদের থেকে আলাদা হবেন না। নায়েবে নবীরা যখন যা বলেন
তখনই মানার চেষ্টা করবেন। অর্থাৎ নবীর দুশমনের চক্করে আপনি আমি পড়ব না তো ইনশাআল্লাহ। আমরা তো সুন্নত মানবো, কারা কারা সুন্নত মানবেন হাত তুলে দেখান।